নাম্বার সিস্টেম বা সংখ্যা তত্ত্ব। সংখ্যা তত্ত্বের আগের দিন নাম্বার কত ধরনের হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিভিজিবিলিটি বা বিভাজ্যতা। ডিভিজিবিলিটি বা বিভাজ্যতা কিভাবে আমরা কোনো একটা বড় সংখ্যাকে দেখে বুঝতে পারবো এটা এত দ্বারা ভাগ যাবে কি যাবে না, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকের এই দ্বিতীয় পর্বে নাম্বার সিস্টেম বা সংখ্যা তত্ত্বের দ্বিতীয় পর্বে আমাদের বিভাজ্যতা নিয়ে আলোচনা করছি আমি। প্রথম বা এক দ্বারা ভাগ, আমরা যে কোনো সংখ্যাকেই এক দ্বারা ভাগ করতে পারি, যে কোনো সংখ্যাকেই আমরা এক দ্বারা ভাগ করতে পারি, তো এটা বেশি গুণ ফ্যাক্টর নয়। দুই দ্বারা ভাগ করা যাবে বা দুই দ্বারা বিভাজ্য, এমন কি করে বুঝবো কোনো বড় সংখ্যাকে? না, যদি কোনো সংখ্যা এর শেষ অঙ্কটা যদি যৌগিক সংখ্যা হয় অথবা দুই দ্বারা ভাগ যায় শেষ অঙ্ক, সাপোজ উদাহরণ হিসেবে ধরি ৬৫,৮৯৮, এই যে সংখ্যাটি, এই সংখ্যাটির শেষ সংখ্যা কত? ৮। শেষ অঙ্কটি ৮, তো এই ৮ সংখ্যাটাকে দুই দ্বারা বিভাজ্য অথবা যৌগিক সংখ্যা যে কোনো একটাই হচ্ছে, এখানে দুই দ্বারা বিভাজ্য যাচ্ছে, যৌগিক সংখ্যাও বটে, তো দুই দ্বারা বিভাজ্য যাচ্ছে মানে এটা যৌগিক সংখ্যা, তো এটা দুই দ্বারা বিভাজ্য যাবে, শেষ সংখ্যাটাই হলেই হবে। আবার একটা সংখ্যা আছে ৮৯৭, লাস্ট সংখ্যা 7, লাস্ট সংখ্যাকে দুই দ্বারা বিভাজ্য যাচ্ছে না, এটা যৌগিক সংখ্যাও তাহলে নয়, তো এটা কি করা যেতে পারে? এটাকে দুই দ্বারা ভাগ করা যাবে না। তো আমরা যে কোনো সংখ্যাকে স্পষ্টতই বুঝতে পারছি, শেষ সংখ্যাটা যদি দেখা হয়, শেষ সংখ্যাটা জোড় যদি হয় বা মানে যৌগিক সংখ্যা যদি হয় অথবা দুই দ্বারা বিভাজ্য যদি যায়, যাকে দুই দ্বারা বিভাজ্য বলা যেতে পারে, যদি যায় বা জোড় সংখ্যা হয় শেষ সংখ্যাটা, তাহলে সেটা দুই দ্বারা বিভাজ্য যাবে, না হলে যাবে না। যদি 4 থাকে দুই দ্বারা বিভাজ্য যাবে, 2 থাকলে দুই দ্বারা বিভাজ্য যাবে, 6 থাকলে দুই দ্বারা বিভাজ্য যাবে, 8 থাকলেও যাবে, লাস্টের শেষে 0 থাকলেও যাবে, কিন্তু 9 থাকলে যাবে না, 7 থাকলে যাবে না, 5 থাকলে যাবে না, 3 থাকলে যাবে না, 1 থাকলেও দুই দ্বারা বিভাজ্য যাবে না। আমাদের দ্বিতীয় কোশ্চেন হচ্ছে 3 দ্বারা ভাগ বা 3 দ্বারা বিভাজ্য। কোনো একটা বড় সংখ্যাকে কি করে বুঝবো যে 3 দ্বারা বিভাজ্য যাবে কি যাবে না? কিছুই নয়, সঠিক এটাই, যদি কোনো সংখ্যার সব অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা ভাগ যায়, মনে থাকবে যতগুলো সংখ্যাই থাকুক তাদের অঙ্কগুলোর যোগফলটা যদি 3 দ্বারা ভাগ হয়, যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি 159। 159-এর 1, 5, 9 তিনটির যোগফল কত হচ্ছে? না 15। 15 3 দ্বারা বিভাজ্য, 5 3 15 আমরা জানি, তো এটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। আবার 8,954, এটি 3 দ্বারা বিভাজ্য যাবে না, কারণ কেন? 8 + 9 + 5 + 4 সমান হচ্ছে 26, যেটি 3 দ্বারা বিভাজ্য হয় না, এই জন্য এটা 3 দ্বারা বিভাজ্য যাবে না। এবার আমরা যাব 4 দ্বারা বিভাজ্য, যে আমরা কোন কোন সংখ্যাকে 4 দ্বারা বিভাজ্য করতে পারবো। যদি কোনো সংখ্যার শেষের দুটি অঙ্ক 4 দ্বারা বিভাজ্য হয়, আচ্ছা আমরা যদি 1-এর নামটা ডাকি, 4-এর নামটা ডাকি, তাহলে 4 দ্বারা বিভাজ্য কতগুলো হতে পারে? শেষের দুটি সংখ্যা মানে আমাদের দুটো ঘরে আমাদের কতগুলো 4 দ্বারা বিভাজ্য হতে পারে সেটা আমাদের দেখতে হবে। দুটো ঘর কি আকারে আছে? 4 হতে পারে, দুটো ঘর 0 4 হতে পারে, 0 8 হতে পারে, 12 হতে পারে, 1 2 12 হতে পারে, 16 হতে পারে, 20 হতে পারে, তাই তো, বা 24 হতে পারে, 48 হতে পারে, 56 হতে পারে। যেগুলো 4 দ্বারা বিভাজ্য যাবে সেগুলোই হচ্ছে 80 হতে পারে। এসব 4 দ্বারা বিভাজ্য আছে, এগুলো হচ্ছে 4 দ্বারা বিভাজ্য যাবে। আমাকে তাহলে কি 4 দ্বারা বিভাজ্য দিতে হলে লাস্টে দুটো সংখ্যা দেখতেই হবে, যেমন 894। 894 কি 4 দ্বারা বিভাজ্য যাবে কি যাবে না কি করে বুঝবো? না, লাস্টে দুটো সংখ্যা দেখবো, যে 94 আমরা দেখতে গেলে 4 দ্বারা বিভাজ্য যাবে না। কেন 94 4 দ্বারা বিভাজ্য যাবে না? ভাগ করে দেখলাম 4 দ্বারা বিভাজ্য যাবে না, তো এটা বিভাজ্য হবে না 4 দ্বারা। আবার 5 6 4 8 9 4 8 এই সংখ্যাটিকে 4 দ্বারা বিভাজ্য যাবে, কারণ
48কে শেষে দুটো সংখ্যা আমরা লিখতে পারি, বাকি সংখ্যাগুলো আমার দেখার দরকারই নেই। এই যে শেষে দুটো সংখ্যা আছে, এই শেষে দুটো সংখ্যা দেখলেই আমাদের হবে যে 48, ঠিক আছে, 4 8, এই 4 আর 8 কে দুটোই সংখ্যা কি 4 দ্বারা বিভাজ্য, মানে 48 কি 4 দ্বারা বিভাজ্য আমাদের যাচ্ছে। আমাদের সব সময় 4 দ্বারা বিভাজ্য লিখতে গেলে শেষে দুটো সংখ্যাকে দেখতে হবে। 3 দ্বারা বিভাজ্য লিখতে গেলে প্রত্যেকটা সংখ্যার যোগফল কত হয় সেটা দেখতে হবে, ঠিক আছে। 2 দ্বারা বিভাজ্য করতে গেলে শেষ সংখ্যাটাকে দেখতে হবে, এরকম আমাদের মেন নিয়ম। এবার 5 দ্বারা বিভাজ্য কি হবে, এটা খুবই ইজি, খুবই সহজ। কি করে বুঝবো না, 5 দ্বারা কোনো সংখ্যা 5 দ্বারা বিভাজ্য যখনই যাবে যদি সেই সংখ্যাটি একদম শেষ অঙ্ক, যেটা এককের ঘরে অঙ্ক বলা হয়, এককের ঘরে অঙ্ক, ওই শেষ অঙ্কটা হয় 0 হবে না হলে 5 হবে। যদি 0 থাকেও 10 দ্বারা যাবে, যদি 5 থাকেও যাবে। সে 2 3 5 10 যদি কিছু থাকে সেগুলো কোনোদিনই যাবে না, হয় 0 না হলে 5। একই রকম ভাবে 568 এই সংখ্যাটার শেষে কত আছে 8, মানে 5 দ্বারা বিভাজ্য যাবে না, কারণ 8 5কে ভাগ যায় না। আবার 895 বা এই যে সংখ্যা আছে 2,35,940, এই দুটো সংখ্যাই 5 দ্বারা বিভাজ্য হবে। কেন, শেষে 5 আছে, এর 0 আছে, 5কেও 5 দিয়ে তো ভাগ যাবেই, এবং 0 মানে 10 20 50 যে কোনো হতে পারে, এখানে লাস্ট 0 আছে, 40 আছে, 40কে তো 5 দিয়ে ভাগ যাবে, কিছু করার। এবার আমরা যাব 6 দ্বারা বিভাজ্য। 6 দ্বারা বিভাজ্য আমরা কি করে বুঝবো না, কিছুই নয়, যদি কোনো সংখ্যার শেষের অঙ্কটি যৌগিক সংখ্যা হয়, মানে 2 দ্বারা বিভাজ্য যায়, তাহলে আমাকে প্রথম 6 দ্বারা বিভাজ্য করতে গেলে আমাকে কি দেখতে হবে না, ফার্স্ট দেখতে হবে শেষ সংখ্যা, শেষ সংখ্যা যৌগিক না মৌলিক। যদি যৌগিক হয় তো 6 দ্বারা যাবে, সম্ভাবনা আছে যাবে। আবার অঙ্কগুলির যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় এবং অঙ্কগুলির যে যোগফল সেটা যেন 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সেটা 6 দ্বারা বিভাজ্য যাবে। মানে কি হয়ে দাঁড়ালো, উদাহরণ যদি বলি 318, আমার শেষে কত আছে 8, মানে আমি একটা পরীক্ষায় পাস, শেষে যৌগিক সংখ্যা আমি পাস হয়ে গেলাম, মানে হওয়ার চান্স আছে 6কে, এটাকে 6 দ্বারা বিভাজ্য। আবার দেখতে হবে এই 3টেকে যোগ করলাম, যদি 3 দ্বারা বিভাজ্য যায়, 3 + x = 4 + 8 মানে 12, 12কে তো 3 দ্বারা ভাগ করা যায়, মানে এটা 6 দ্বারা বিভাজ্য। আবার 236, আগে দেখতে হবে 6 লাস্ট সংখ্যা 6, তো 6 যদি দেখি এ হচ্ছে তো তোমার 2 দ্বারা বিভাজ্য, মানে ফার্স্ট চান্সে বলা যেতে পারে না এটা 6 দ্বারা বিভাজ্য যেতে পারে, কেন আরো একটা কন্ডিশন বাকি আছে। এবার তাদের 3টে যোগ করে দাও, 2 + 3 5, 5 + 6 মানে 11, 11 নিশ্চয়ই 3 দ্বারা বিভাজ্য নয়, তো এটা 6 দ্বারা বিভাজ্য হবে না। এবার যাই 7 দ্বারা বিভাজ্য কি করে বুঝবো আমরা কোনো সংখ্যাকে না, 7 দ্বারা বিভাজ্য যদি আমরা কোনো সংখ্যাকে বুঝতে যাই, যদি কোনো সংখ্যার শেষ অঙ্কটিকে 2 দিয়ে গুণ করা হয়, যদি কোনো সংখ্যা থাকে তার শেষ অঙ্কটিকে যদি 2 দিয়ে গুণ করা হয় এবং ওই সংখ্যাটির বাকি অংশ থেকে বিয়োগ করলে, বিয়োগফলকে যদি 7 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ না থাকে, তাহলেই তাকে আমরা বলবো 7 দ্বারা বিভাজ্য। আশা করি তোমরা বুঝতে পারছো না, একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। সাপোজ 1393, এই সংখ্যাটা কি 7 দ্বারা বিভাজ্য যাবে কিনা আমরা একবার দেখে নেব। না, আমি প্রথম কি বললাম না, প্রথম কন্ডিশন ছিল তার সবার শেষের সংখ্যাটা দেখতে হবে। সবার শেষের সংখ্যাটা কত আছে এখানে 3, তাই তো 3, এই 3কে 2 দিয়ে গুণ করব, ডবল করব, মানে 2 দিয়ে গুণ, 3 2 কত 6। তাহলে আমি যদি শেষের সংখ্যাটাকে বাদ দিই, তাহলে বাকি সংখ্যা কত পড়ে থাকছে 139। 139 থেকে 6, এই যে 6 বের করেছি ডবল, এটাকে বিয়োগ করতে হবে, 139 থেকে 6 বিয়োগ করলে হয় 133, রাইট। এবার অঙ্কটাকে দেখতে হবে 133কে 7 দ্বারা বিভাজ্য যায় কিনা, 7কে আমি 19 7 133 হয়ে গেল অঙ্ক, মানে এটা 1393টা 7 দ্বারা বিভক্ত যাবে। অথবা এই অঙ্কটাকে আরেকটা নিয়মে আমি ভাঙতে পারি, একই নিয়ম যেটা এখানে করেছি, 7 দ্বারা বিভাজ্য 133 হয়েছে, তো এটাকে আবার 7 দ্বারা বিভাজ্য করবো। 7 দ্বারা বিভাজ্য শেষের সংখ্যা কত 3, 3 2 6, 6 থেকে কেন, তার বাকি সংখ্যা 13, 13 থেকে 6 বাদ দিলে 7, 7 কেটে 7 দ্বারা বিভাজ্য যাবে। দুটো পদ্ধতির মধ্যে এই পদ্ধতি দুটো পদ্ধতি, এটা আরো ইজি মনে হচ্ছে,
যেটা হবে সেটা আপনারা করতে পারেন, যে কোনো একটা পদ্ধতি এখানে অ্যাপ্লাই করলেই হবে। আবার আছে কত না 757, এইটা বিভাজ্য যাবে কিনা কি করে বুঝবো না সবার শেষে কি আছে 7, 7 2 কত না 14, আমরা 2 গুণ করলাম, যে বলেই গেছে 2 গুণ, 7 2 14, তাহলে 35 থেকে 14 বিয়োগ করলে কত হয় না 35 থেকে 14 বিয়োগ করলে হয় 21, তাহলে 7কে 21 দ্বারা বিভাজ্য যায়, 7 3 21, তো এটিকে 357 হচ্ছে বিভাজ্য যাবে 7 দ্বারা। এবার আমরা কি যাব না 8 দ্বারা বিভাজ্য, কোনো সংখ্যাকে 8 দ্বারা বিভাজ্য যাবে কিনা আমি কি করে বুঝবো, কত শর্ট নিয়ম আছে না, দেখতে হবে যে কোনো সংখ্যাকে যদি তার শেষের অঙ্ক 3টিকে 8 দ্বারা বিভাজ্য করা যায়, শেষের অঙ্ক 3টিকে, মানে অঙ্কটা একটু লেন্থি প্রসেস হয়ে যাচ্ছে, ঠিক আছে, শেষের 3টে সংখ্যাকে আমি ধরলাম 192, 192কে 8 দ্বারা যাবে, এটা ছোট প্রসেস, তো এটাকে না ঘেটে 42টা দেখলে আরো খুব ভালো হয়, কেন এটা তো তোমার 3টে সংখ্যাই আছে, তো 3টে সংখ্যা ধরেই করতে হবে, তো আমার এটা না করে এটাকে আরেকটা প্রসেসে করা যেতে পারে, এই 3টে সংখ্যাকে 8 দ্বারা বিভাজ্য না করে এটাকে দেখতে হবে 2 দ্বারা বিভাজ্য যায় কিনা আর 4 দ্বারা বিভাজ্য যায় কিনা, এটা যদি একটু মাথায় রাখতে পারি তাহলে আরামসে বলতে তাহলে 8 দ্বারা বিভাজ্য যাবে, 2 4 8, তো 2 দ্বারা যদি বিভাজ্য যায় এবং 4 দ্বারা যদি বিভাজ্য যায় অনেক সুবিধা হবে, কারণ 8 তো এটা গুণ করে অনেক বিশাল হয়ে যাবে, তো এটা না করে প্রথম ক্ষেত্রে তুমি 2 দ্বারা বিভাজ্য, শেষে 2 আছে মানে 2 দ্বারা বিভাজ্য, একটা পাস। 4 দ্বারা বিভাজ্যকে তাহলে কি করতে হবে, আমি একটু আগেই দেখেছিলাম 4 দ্বারা বিভাজ্য লাস্টের দুটো সংখ্যাকে 4 দ্বারা ভাগ করতে হবে, তাই তো, লাস্টের দুটো সংখ্যাকে 4 দ্বারা ভাগ করা যেতে হবে, যদি হয় তাহলেই 4 দ্বারা বিভাজ্য যাবে, তাই তো, লাস্টের দুটো সংখ্যাকে 4 দ্বারা বিভাজ্য করতে হবে, রাইট। তো এখন আমি কি করব না এখন আমি দুটো সংখ্যা 192, তাহলে প্রথম 2 আছে, লাস্টের দুটো সংখ্যাকে 4 দ্বারা বিভাজ্য যাচ্ছে, 4 একে 4, 4 3 12 চলে যাচ্ছে, মানে 8 দ্বারা বিভাজ্য যাবে, কোনো গল্প নেই, হয়ে গেছে। আর এই সংখ্যাটাকে একই রকম ভাবে নিয়মে করতে পারো, 2 4 করতে পারো অথবা ডাইরেক্ট 4 করতে পারো, কেন এখানে লাস্ট 3টে সংখ্যা 200, 200কে 4 দিয়ে 8 দিয়ে যাবেই, 25 8 200, ঠিক আছে, তো এটা আরামসে চোখ বন্ধ করে হয়ে যাচ্ছে। অথবা আমি লাস্টের সংখ্যা 0 আছে মানে যুগ্ম সংখ্যা বা 2 দ্বারা বিভাজ্য যায়, শূন্যকে যে কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য যায়, লাস্টের দুটো সংখ্যা 2 মানে এটা বিভাজ্য যাবে 8 দ্বারা। 9 দ্বারা বিভাজ্য কিরকম হবে, যদি কোনো সংখ্যার প্রতিটি অঙ্ককে যোগ করলে যোগফল 9 দ্বারা বিভাজ্য হয়ে যায়, প্রত্যেকটি সংখ্যাকে যোগ করে দেবো, যোগফল 9, এবার যেমন এখানে আছে 819 আছে, তাই তো, 800 দ্বারা বিভাজ্য, তাহলে 819 8 + 1 + 9 সমান 18, 18কে 9 দিয়ে ভাগ করে যাবে, 1 + 8 সমান 9, মানে 9 দ্বারা ভাগ করে যাচ্ছে। একই রকম ভাবে 981কে 9 + 8 + 1 সমান 18, এটা 9 দ্বারা ভাগ করা যাচ্ছে, ঠিক আছে। এবার 10 দ্বারা বিভাজ্য কি হবে, এটা খুবই ইজি, যদি কোনো সংখ্যার শেষে শূন্য থাকে, কোনো সংখ্যার শেষে যদি শূন্য থাকে তাহলে চোখ বন্ধ করে বলে দিতে পারবো সেটা 10 দ্বারা বিভাজ্য যাবে, মানে 880 770 700 এনিওয়ান লাস্টে শূন্য থাকা মনেই হবে। 11 দ্বারা বিভাজ্য কি হবে না কোনো সংখ্যার যদি বিজোড় স্থানের অঙ্কগুলির যোগফল থেকে জোড় স্থানের অঙ্কগুলির যোগফল বিয়োগ করা হয়, তা বিয়োগফল যদি 0 বা 11 দ্বারা বিভাজ্য হয় তাহলেই তাকে আমরা বলবো 11 দ্বারা বিভাজ্য। মানে একটা উদাহরণ দিয়ে বোঝালে আরো খুব ভালো হবে। সাপোজ 11 দ্বারা বিভাজ্য 1 2 2 1 5 9 মানে 1,22,159। তো এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে আমি জোড় সংখ্যাগুলো বিজোড় সংখ্যাগুলো ধরবো 1 1 2 2 5 5 বিজোড় হয়ে গেল, প্লাস যোগ করে মাইনাস জোড় স্থানে 2 আছে 1 আছে আর 9 আছে, তাই তো, 2 1 9, এটার যোগফল 8 হয়েছে, এটার যোগফল 12 হয়েছে, -4, -4কে 11 দ্বারা ভাগ করা যায় না, মানে এটা 11 দ্বারা বিভাজ্য নয়। আবার 1 2 1,26,159কে কি করা যাচ্ছে না 159কে 4 দ্বারা বিভাজ্য হয়েছে, কিরকম 1 6 5 1 6 5 12 মাইনাস 2 1 9 ইও 12 তো 0, বোঝা গেল। নমস্কার বন্ধুরা।